দেখুন কাতলা মাছটা এবার কীভাবে রান্না করব দেখাচ্ছি। তো দেখুন এই তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দেবো, অল্প অল্প পেঁয়াজ কুচি দেবো, কাঁচা লঙ্কা আছে, লাল লাল পাকা লঙ্কা। আচ্ছা, এতে দেব ধনের গুঁড়ো। এই যে ধনের গুঁড়ো দিচ্ছি, একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে হবে না। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করতে হবে। তো ব্রাউন মোটামুটি হয়ে এসছে, এতে একটু ধনের গুঁড়ো দেবো। আচ্ছা, দেবো গোটা জিরে, পরিমাণ মতন গোটা জিরে দিচ্ছি। আচ্ছা, দিয়ে নাড়াচাড়া করছি। আর এই যে মাছটা ভেজে রেখেছি, এই দেখেন কত সুন্দর মাছটা, দেখেছেন? কাতলা মাছ দারুণ। তো এবারে পেঁয়াজ দেওয়া হয়ে লাল হয়ে গেছে, এবারে দেবো আদা পেস্ট, আদা রসুন পেস্ট একসাথে করা আছে, এ দিয়ে দিলাম। ঠিক আছে, এই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। গ্যাস কমিয়ে দিয়েছি, একটু হাই করে দিলাম। আচ্ছা, এরপরে আপনার দেব হলুদ আর শুকনো গুঁড়ো লঙ্কা, শুকনো গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এই যে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। অল্প করে হলুদ দেবো, অল্প হলুদ। ঠিক আছে। আচ্ছা, মাছের ঝোলটা এবার হচ্ছে, এরপরে নাড়াচাড়া করছি। এবার আলু দেবো, না আলু দেবো না, টমেটোটা দেবো। এই টমেটোটা দিলাম, টমেটোটা দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। লবণটা লাস্টের দিকে দেবো, এখন দেবো না। এরপরে এবার আলুটা দেবো, অল্প করে আলু কেটেছি, 1.5 খান আলু, বেশি আলু না, 1.5 খান। আলু কেউ খেতে চায় না বলে আলু অল্প দেওয়া আছে। দেখুন রান্না হেভি হবে, আমুল চেটে চেটে খাবে। এরপরে হালকা করে গোলমরিচ দেবো লাস্টের দিকে, তারপরে দেবো আপনার গরম মশলার গুঁড়ো। ঠিক আছে, গরম মশলার গুঁড়ো দেবো, আর দেখাবো কি বলেন, লাস্টের দিকে দেবো। আলুটা কষা হয়ে গেলে পানি দেবো। তো ভিডিও কেমন হচ্ছে, আশা করি ভালো হচ্ছে। দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, খারাপ হলে বলবেন, ভালো হলে বলবেন। বাড়ির রান্না, আর হোটেলের রান্না নয়, বাড়ির রান্না। ঠিক আছে, দেখুন ভিডিও অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, বুঝেছেন তো? তো নেক্সট ভিডিওতে পানি দেবো, দিয়ে পানিটা ফুটে উঠলে আপনার মাছটা ছেড়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।